ওয়েলকাম টু টুডে সেশন। আমরা প্রিভিয়াস লেকচারে স্যালিয়েন্ট পোল রোটর নিয়ে স্টাডি করেছি। আজকে আমরা সিলিন্ড্রিক্যাল রোটর বা নন স্যালিয়েন্ট পোল টাইপ রোটর নিয়ে ডিসকাস করব। তো যেহেতু এই রোটরটির নামের মধ্যে আছে সিলিন্ড্রিক্যাল, তো এইটা আসলে দেখতে ওর শ্যাফটগুলো মানে পুরো শেপটা আসলে সিলিন্ডারের মতো, ঠিক আছে? তো একটা সিলিন্ডারের ক্রস সেকশন তো দেখতে সার্কুলার হবে। সো আমি যদি সিলিন্ড্রিক্যাল রোটরের একটু ক্রস সেকশনাল ভিউ দেখি, এটা দেখতে এরকম হবে, জাস্ট একটা সার্কেল আর কি। তো সিলিন্ড্রিক্যাল রোটরের ক্রস সেকশনে আমরা যেটা দেখতেছি যে আসলে এটার কিন্তু স্যালিয়েন্ট পোল রোটরের সাথে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে ওর পেরিফেরি থেকে কিন্তু কোনো প্রজেক্টেড পোলস নাই, যেটা আমরা স্যালিয়েন্ট পোলে পাইছি। তো সিলিন্ডারটা পুরোই সার্কুলার, কিন্তু স্যালিয়েন্ট পোল রোটরে পুরো পেরিফেরি সার্কুলার ছিল না, কিছু জায়গায় পোলস ছিল, রাইট? আচ্ছা, এখন এখানে আলাদা করে কোনো পোলস বের করে রাখা হয় না, সো কোনো রকম স্যালিয়েন্ট পোলস নাই। তো এখানে আসলে ম্যাগনেটিক পোল কিভাবে তৈরি হচ্ছে? এটা হচ্ছে কারেন্ট ফ্লোয়ের ডিরেকশনের উপর ডিপেন্ড করে, যে নর্থ সাউথ তৈরি হচ্ছে। সো এখন একটা কথা বলি যে আসলে এই মানে স্যালিয়েন্ট পোলে আমরা যে পোলটা বের করে রাখতেছি, এটা কি বাই ডিফল্ট একটা পোল হয়ে গেছে? না, ওইখানে আসলে কি হয়েছিল আমি বলি। যেমন লাস্ট দিন আমরা কি বলেছিলাম, লাস্ট দিনের লেকচারের যে ফিগারটা আমরা দেখেছি একটা পোল, এটা একটা স্যালিয়েন্ট পোলের জন্য। তো আমরা বলেছিলাম যে এইখানে ফিল্ড ওয়াইন্ডিং বা এক্সাইটেশন ওয়াইন্ডিংটাকে এই স্লটে রাখা হয়, রাইট? সাপোজ এইখানে হচ্ছে আমি ওই আমাদের কনভেনশনাল যদি সিম্বল দেখাই, ডট ক্রস যে কনভেনশন আছে, আমরা ছোটবেলায় পড়ে এসেছি আসলে ম্যাগনেটিক ফিল্ড লাইন বা মানে ডট ক্রসের কনভেনশনটা বিভিন্ন জায়গায় আমরা শিখেছি। তো ডট বোঝাচ্ছে আসলে পেজ থেকে এরকম বাইরের দিকে ওর ডিরেকশনটা, ক্রস বোঝাচ্ছে পেজের ভিতরে আর কি। সো এখানে আমরা যেহেতু ওয়াইন্ডিং রেখেছি ওয়ার, এখানে আমরা কারেন্টের ডিরেকশনটা দেখাচ্ছি, কারেন্ট আমাদের যে কারেন্ট আছে। সো এই ডটগুলো বোঝাচ্ছে এই ওয়াইন্ডিং এ যে ওয়্যার আছে এগুলো দিয়ে কারেন্ট এই পাশে আসতেছে, রাইট? আর এইগুলো দিয়ে ভিতরে চলে যাচ্ছে। সো এটা একটা লুপ, রাইট? সো এটার ভিতর দিয়ে একটা লুপ এভাবে গিয়েছে, এরকম কানেক্ট হয়েছে, ওই পাশ দিয়েও আছে। সো আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করলাম যে আসলে এই দিক থেকে একটা লুপ এসে এটার ভিতর দিয়ে গিয়েছে। সো এখন এটা আসলে কি হয়, তাহলে কারেন্ট এদিকে পাস করতেছে। সো একটা কারেন্ট ক্যারিং লুপ, এটার মধ্য দিয়ে যদি ম্যাগনেটিক ডিরেকশন বোঝাই, তাহলে ম্যাগনেটিক ডিরেকশন কিভাবে করতে হয়? যে আমাদের একটা কনভেনশন ছিল যে এটা যদি এরকম এইভাবে রোটেট করে, সো আমাদের এই আঙুলটা যেই দিকে ডিরেকশন দিবে সেটা হবে ফিল্ড লাইন এর ডিরেকশন। সো কারেন্ট, এটা যদি কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন হয়, তাহলে এটা কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন। সো এটা এই দিকে দেখাচ্ছে। সো ওর ক্রস সেকশনটার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে এই দিকে থাকবে কি আমাদের ফ্লাক্স লাইনগুলো, রাইট? যত ফ্লাক্স লাইন আছে, আই মিন ম্যাগনেটিক ফিল্ড লাইন এই কারেন্টের জন্য। সো আমরা তো বলতেছিলাম যে অ্যাকচুয়ালি এই যে ফিল্ড বা এক্সাইটেশন ওয়াইন্ডিং এ কিন্তু আমরা কারেন্ট সাপ্লাই দিয়ে এটাকে ইলেকট্রোম্যাগনেট বানাই। সো সেই ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এইদিকে থাকবে। সো এই জায়গাটাকে, এই যে আমরা এই পুরো পোলটা দেখতেছি, এই পোলটাকে কিন্তু সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন বা সোর্স অফ ম্যাগনেটিক ফ্লাক্স মানে মনে হচ্ছে। ইট সিমস টু বি এ সোর্স অফ ম্যাগনেটিক ফ্লাক্স। সো আমরা দ্যাটস ওয়াই এই জায়গাটাকে নর্থ পোল বলতে পারি। সো কারেন্টের ডিরেকশনটা যদি এইভাবে রাখা হয়, তাহলে এটা হচ্ছে কি নর্থ পোল হিসেবে কাজ করতেছে। আমি যদি ঠিক উল্টা ডিরেকশনে কারেন্ট সাপ্লাই বা কারেন্ট ডিরেকশনটা রাখতাম, কারণ এটা তো আমি কারেন্ট সাপ্লাই দিচ্ছি, ডিসি কারেন্ট, রাইট? সো আমি যদি এটাকে রাখতাম, সো তখন কিন্তু এটা সাউথ হয়ে যেত, কজ তখন ফ্লাক্স লাইনগুলো ভেতরে আসতেছে এরকম মনে হতো। সো এটা একটা স্লাইটলি একটা আইডিয়া দিলাম যে আসলে পোলটা, এটা যে আমরা পোল বলতেছি, এটা আসলে কি পোল? ম্যাগনেটিক পোল। কেন? কারণ এইখানে আসলে পোলগুলোকে দেখা যাচ্ছে যে আসলে, কারণ ফিল্ড ওয়াইন্ডিংটা এখানে থাকে, দ্যাটস ওয়াই ম্যাগনেটিক পোলগুলো এইখানে ক্রিয়েট হয়েছে বলে ধরা যায়। আর সো তাহলে পোলগুলো হচ্ছে কি রোটরের যে মেইন বা রোটর কোর, যেটা স্যালিয়েন্ট পোলের জন্য। সো রোটর কোর থেকে কিন্তু বাহিরের দিকে থাকতেছে, এটা কিন্তু কোরের মধ্যে না, কোর থেকে বাহিরের দিকে থাকতেছে পোলগুলো। সো এইগুলোকে আমরা আলাদা, যেগুলো প্রজেক্টেড যে পার্টস গুলো আছে, এই জন্য আমরা এগুলোকে পোলস বলতেছি, কারণ এখানে ওয়াইন্ডিংস থাকতেছে, তাই এটাকে আমরা পোলস বলতেছিলাম। কিন্তু সিলিন্ড্রিক্যাল রোটরে কিন্তু এমন কিছু হচ্ছে না। সিলিন্ড্রিক্যাল রোটরে আলাদা করে কোনো পোলস আসলে এরকম থাকে না। সিলিন্ড্রিক্যাল রোটরের যে আমাদের ইয়েগুলো আছে, আই মিন স্লটস গুলো আছে, সেই স্লটস গুলো আলাদা করে পোল বের করে সেখানে দেওয়া হয়নি এই ফিল্ড ওয়াইন্ডিং রাখার জন্য। ওর ফিল্ড ওয়াইন্ডিং কে সেট করার জন্য ওর পেরিফেরির মধ্যে কিছু স্লটস রাখা হয়েছে, যে এখানে কিছু স্লটস দেখানো হয়েছে। তো সবগুলোতে আবার ওয়াইন্ডিং এ সেট করা হয় না, যেমন কিছু স্লটস এখানে ফাঁকা আছে, এগুলোতে কোনো ওয়্যার রাখা হয়নি, যেমন এইগুলোতে রাখা হয়েছে এখান থেকে এই কানেকশন। সো ইট ডিপেন্ডস। সো আমরা দেখতেছি এখানে কিছু ডট, এই পাশে ঠিক সিমিলার অ্যামাউন্টের ক্রস আছে। সো এটা বোঝাচ্ছে আসলে এটা যেহেতু একটা লুপ, রাইট? এটা কারেন্ট ক্যারিং লুপের মতো, যেহেতু ওয়াইন্ডিংস, সো এটা দিয়ে কারেন্ট আসতেছে, এটা দিয়ে কারেন্ট যাচ্ছে। সো একটা ডিরেকশন এইদিকে, একটা এইদিকে। সো একটি অ্যাট এ টাইম। সো এটা যেহেতু একটা সার্কেল ক্রিয়েট করতেছে, তো এইখান থেকে এসে এদিকে যাচ্ছে, দ্যাট মিনস এইভাবে, রাইট? এদিক থেকে বের হয়ে এই যে এইভাবে যাচ্ছে। সো আমার আবারও এই ডিরেকশনটা কিন্তু এই দিকে। সো এই দিকে আমি ফিল্ড লাইনের ডিরেকশন দেখাতে পারি। এবং আমরা তো হচ্ছে বেসিক্যালি তখন জাস্ট একটা পার্ট দেখিয়েছিলাম, পুরো ফিল্ড লাইনগুলো যদি দেখি আসলে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এরকম থাকে। সো এখানে আরো ফিল্ড লাইন আছে, জাস্ট দুইটা ফিল্ড লাইন দেখানো হয়েছে। সো ডিরেকশনটা এইদিকে। সো আমরা এই পাশটাকে নট চিন্তা করতে পারি, আর মনে হচ্ছে যে এদিক থেকে
এসে এদিকে প্রবেশ করতেছে আর এদিক থেকে বের হচ্ছে। এখন আমি একটা কথা ক্লিয়ার করে দিই, অনেকের কাছে একটা কোশ্চেন তৈরি হতে পারে যে আমরা তো জানি নর্থ পোল থেকে ফিনল্যান্ড গুলো বের হচ্ছে, বাট এখানে তো মনে হচ্ছে সাউথ থেকে বের হচ্ছে। নো, এইখানে রোটরটা হচ্ছে ম্যাগনেটের সোর্স বা ম্যাগনেটিক ফ্লাক্সের সোর্স, ওর মধ্যে ম্যাগনেটটা আছে। So, আমরা চিন্তা করব ওর কাছ থেকে বাহিরে কোনখান থেকে বের হচ্ছে। So, এই পাশ থেকে বের হচ্ছে বলে মনে হয়। আর ওর ভেতরে কোন দিক দিয়ে ফিনল্যান্ড প্রবেশ করতেছে, এদিক থেকে প্রবেশ করছে মনে হচ্ছে। তাহলে এই জন্য এই পাশটাকে আমি সাউথ পোল চিন্তা করতে পারি, এই পাশটাকে আমি নর্থ পোল চিন্তা করতে পারি। সো এটা ছিল সিলিন্ড্রিক্যাল রোটরের মধ্যে আসলে পোল ক্রিয়েট করার একটা ওয়ে। সো আমরা মানে পোল কিভাবে ক্রিয়েট হচ্ছে সেই বিষয়টা আর কি। তো সিলিন্ড্রিক্যাল রোটর সম্পর্কে আমরা যদি স্টেপ বাই স্টেপ কিছু কথা এখন একটু দেখি যে আসলে কি কি ফিচার্স ওর মধ্যে আছে, তাহলে আমরা ফার্স্টে যেটা বলতে পারি যে আসলে দেয়ার ইজ নো প্রজেক্টেড পোল, রাইট? দেয়ার ইজ নো প্রজেক্টেড পোল। ওকে, সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল রোটর, এটা যখন স্ট্যাটরের সাথে মানে মেশিনে সেট করা হলো, তখন আমরা যদি একটু ভালো করে দেখি, এইখানে সব দিকে এয়ার গ্যাপ কিন্তু সেম। রোটরের সাথে স্ট্যাটরের যে এয়ার গ্যাপ লেন্থ, এটা সব দিকেই সেম, রাইট? কারণ স্যালিয়েন্ট পোলে কিন্তু সেটা ছিল না। কারণ স্যালিয়েন্ট পোলে ভ্যারিয়েবল এয়ার গ্যাপ দেখেছি আমরা, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম, কোথাও ম্যাক্সিমাম কোথাও মিনিমাম। বাট এখানে কিন্তু সেটা নাই। অ্যান্ড এখানে কোনো আলাদা করে প্রজেক্টেড পোলস নেই। তাই এখানে যে বাতাস আছে, এটা যখন রোটেট করবে এই সিলিন্ড্রিক্যাল রোটরের পেরিফেরিতে, এয়ার রেজিস্ট্যান্সটা কিন্তু কম্পারেটিভলি অনেক কম ফিল হবে। তাই এরা অনেক বেশি স্পিডে মুভ করতে পারে। এই জন্য আমি যদি স্যালিয়েন্ট পোল রোটরের সাথে কম্পেয়ার করি, সিলিন্ড্রিক্যাল রোটরগুলো অনেক হাই স্পিডে রোটর মানে রোটেশনে যেতে পারে, যেটা স্যালিয়েন্ট পোল পারে না। সো আমি বলতে পারি দে আর রান অ্যাট হায়ার স্পিড। দ্যাট মিনস ওরা খুব হাই মেকানিক্যাল স্ট্রেস নিতে পারবে। আচ্ছা, সো একইভাবে আমি আরো কিছু কথা বলতে পারি এখানে। তো আমরা জানি কি যে রোটরের মেকানিক্যাল স্পিড, সিনক্রোনাস স্পিড, এগুলো তো ইকুয়াল। এইটা হচ্ছে কি 120, সরি মাই মিস্টেক, ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি বাই পোল নাম্বার। সো এখানে বোঝাই যাচ্ছে যে আসলে আমি যদি রোটরের স্পিডটাকে একটু হাই রাখতে চাই, আমার পোল নাম্বারটাকে কিন্তু একটু লো রাখতে হচ্ছে, আর এটা তো রেটেড ভ্যালু, রাইট? সো আমার ডিজায়ার্ড মেকানিক্যাল স্পিডটাকে পাওয়ার জন্য আমাকে একটা যে পোল নাম্বারটা রাখতে হবে, এটা কম্পারেটিভলি কম রাখতে হয়। তো জেনারেলি সিলিন্ড্রিক্যাল রোটরের জন্য পোল নাম্বার হয় 2। সো দুইটা পোল নাম্বার নিয়ে যে মেশিনগুলো আছে বা যে রোটরগুলো থাকে, আমরা দেখেছি আসলে ওদের ক্রস সেকশনটা এরকমই হয় যে এ একটা পোল, এ একটা পোল, একটা নর্থ পোল একটা সাউথ পোল। সো দ্যাটস ওয়াই খুব অল্প পোল নাম্বার থাকে। দুইয়ের থেকে বেশি হলে, 4 বা তার চেয়ে বেশি হলে আসলে ওই সিলিন্ড্রিক্যাল রোটর আসলে ইউজ করা হয় না ইন জেনারেল, তখন স্যালিয়েন্ট পোল রোটরটা ইউজ করা হয়ে থাকে। সো পোল যত বাড়াবো তত স্পিড কিন্তু কমতে থাকবে, এটা হচ্ছে একটা কথা। সো আবার তাহলে এটাও বলা যায়, তাহলে এখান থেকে আমি কি বলতে পারতেছি যে আসলে এই পয়েন্ট থেকে আমি বলতে পারতেছি যে লেস পোল আর ইন্ট্রোডিউসড। ওকে, সো নেক্সট আমরা যে বিষয়টা বলতে পারি, যেহেতু পোল যেহেতু কম, তাহলে ডায়ামিটারটাকে কম্পারেটিভলি ছোট রাখা যায়, খুব বড় রাখার দরকার নেই, রাইট? আর এমনিতেও তো খুব হায়ার স্পিডে সে রোটেট করবে। হাই স্পিডে রোটেট করতে গেলে ছোট হলে এটা আরো স্পিডে রোটেট করতে পারবে। সো আমরা এই কথাটাও বলতে পারি। আর পোলও তো কম, সো কম বা অল্প কিছু পোল দেওয়ার জন্য আমার ডায়ামিটার তো অনেক বড় রাখার কোনো দরকার নেই। যেমন স্যালিয়েন পোলে আমরা বলেছিলাম বেশি পোল দিতে হয়, তাই ডায়ামিটার বেশি রাখতে হবে, লেন্থ ছোট রাখতে হবে। তো এখানে বিষয়টা টোটালি উল্টা। সো আমি কি বলতে পারি, ওর ডায়ামিটার যেটা আছে, কম্পারেটিভলি diameter of this rotors is comparatively lower. Okay, and length is higher, right? লেন্থটা বেশি থাকে, লেন্থটা বেশি রাখা লাগে। দ্যাটস ইট। সো আমরা বুঝতে পারলাম যে আসলে এটা কেন করা হচ্ছে, কারণ আমার স্পিডটাকে বেশি রাখতে হবে,
সো যে পাওয়ার প্ল্যান্টগুলোতে প্রাইম মুভার মেশিনগুলো বা টারবাইনসগুলো অনেক হাই স্পিডে রোটেট করে, সেখানে আমরা আসলে সিলিন্ড্রিক্যাল রোটরটা ইউজ করবো, এটাই হচ্ছে বেটার। সেখানে স্যালিয়েন্ট পোল রোটর দরকার নেই। আর এই বেশি স্পিডটাকে অ্যাচিভ করার জন্য আমাকে পোল নাম্বার কম রাখলে এনাফ। সো পোল কম রাখার জন্য আমার ডায়ামিটারটাকেও কম রাখলে এনাফ, অ্যাট এ টাইম লেন্থটাকেও বেশি রাখা হয়। আর এই কজ এখানে এয়ার রেজিস্ট্যান্সটাও কিন্তু খুব বেশি না। সো সিলিন্ড্রিক্যাল রোটর খুবই হাই স্পিডে রোটেট করতে পারে, ঠিক আছে। এটা অলমোস্ট 2000 আর 3000 আরপিএম, যেখানে স্যালিয়েন্ট পোল 200 আর 100 আরপিএম এ রোটেট করে ইন জেনারেল। সো এরপর আমরা নেক্সট যে বিষয়টা দেখতে পারি সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা যেটা বলতেছিলাম এয়ার রেজিস্ট্যান্স, এটা কিন্তু খুব কম, খুব অল্প এয়ার রেজিস্ট্যান্স আছে। সো আমাদের ওয়াইন্ডেজ লস যেটা, এটাও কিন্তু খুব কম হয় যেহেতু এয়ার রেজিস্ট্যান্সটা কম, ঠিক আছে, এবং এটা খুব হাই স্পিড এই জন্য আসলে রোটেট করতে পারে। দেন আমি আরেকটা পয়েন্ট বলতে পারি, যেটা আমরা বলতেছিলাম স্যালিয়েন্ট পোলের জন্য কিন্তু আসলে এয়ার গ্যাপ লেন্থটা সব দিকে সেম ছিল না। বাট এই যে সিলিন্ড্রিক্যাল রোটর, ওর জন্য যদি আমি দেখি তাহলে হচ্ছে কিন্তু এখানে যে এয়ার গ্যাপ লেন্থ, এখানে কিন্তু একই এয়ার গ্যাপ লেন্থ থাকে, রাইট। সো এই এয়ার গ্যাপ লেন্থটা সব দিকে সেম যেহেতু, সো এখান থেকে যে ম্যাগনেটিক ফ্লাক্স লাইনগুলো এইভাবে সাপোজ এইভাবে যদি যায়, এইভাবে যদি এখানে দিয়ে পাস করে, রাইট, আমরা বলতেছিলাম একটু আগে যে আসলে বিষয়টা আসলে এরকম আর কি, এরকম বিষয়টা। সো আমি এটাকে একটু ড্র করার চেষ্টা করতেছি যে ফিল্ড লাইন এইভাবে আছে, সাপোজ এদিকে ডট ডট রাখলাম, আমি এদিকে ডট ডট রাখলাম, আর এদিকে হচ্ছে আমি ক্রস রাখলাম। সো সেই ক্ষেত্রে আসলে বিষয়টা কিন্তু এরকমই হচ্ছে। সো এইভাবে ফিল্ড লাইনগুলো পাস করবে, রাইট। সো ফিল্ড লাইনগুলো পাস করে কিন্তু যে স্ট্যাটর ওয়াইন্ডিং এইভাবে যাবে। সো এখন আমার বিষয়টা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি যে এই এয়ার গ্যাপ যেটা আছে, এই এয়ার গ্যাপ ফ্লাক্স যেদিক দিয়ে পাস করুক না কেন, মানে রোটরটা তো রোটেট করবে, পোলসটাও ঘুরে যাচ্ছে বারবার, রাইট। ওর যে নর্থ অ্যান্ড সাউথ পোল আছে এটাও তো ঘুরবে, সো একটা রিভলভিং ম্যাগনেটিক ফিল্ড আসবে, রাইট। সো ওরা যেদিক থেকেই পাস করুক না কেন, ওরা কিন্তু সবসময় একই রকমের লেন্থের এয়ার গ্যাপটাকে ফেস করতেছে। সো আর আবার আমরা কি জানি যে এয়ার গ্যাপের সাথে রিলাক্টেন্সের একটা রিলেশন আছে, আমরা প্রিভিয়াস লেকচারে পড়েছিলাম। সো এয়ার গ্যাপ লেন্থ যত বেশি হয়, ম্যাগনেটিক রিলাক্টেন্স তত বেশি হবে। রিলাক্টেন্স বেশি হলে ফ্লাক্স কম ইনডিউসড হতে পারে, কম ফিল্ড লাইন পাস করতে পারে। সো আর এখানে সিলিন্ড্রিক্যালের জন্য যেহেতু সব দিকে এয়ার গ্যাপ লেন্থ সেম, সো এখানে আমরা বলতে পারি যে আসলে ওই রিলাক্টেন্স যেটা আছে, এই রিলাক্টেন্সটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট। রিলাক্টেন্স ইজ ইউনিফর্ম, রাইট। রিলাক্টেন্স ইউনিফর্ম বিধায় ইনডিউসড ফ্লাক্সটাও অলমোস্ট, স্ট্যাটর ওয়াইন্ডিং এর যে ফ্লাক্সটা ইনডিউসড হচ্ছে এটাও অলমোস্ট ইউনিফর্ম হয় এবং প্রপারলি সাইনোসয়েডাল হয়। আচ্ছা, সো আরেকটা পয়েন্ট বলা যায়, যেহেতু রিলাক্টেন্সটা ইউনিফর্ম, সিলিন্ড্রিক্যাল রোটর আসলে যেই ফ্লাক্সটাকে ইনডিউস করতেছে, ইনডিউসড ফ্লাক্স ইজ অলমোস্ট সাইনোসয়েডাল। ওকে, আচ্ছা, যেহেতু কোনো মানে রিলাক্টেন্সটা যেহেতু ভ্যারি করতেছে না, এক এক দিক থেকে এক এক রকম ফ্লাক্স ইনডিউস হচ্ছে, বিষয়টা এরকম না। সো ফ্লাক্সটা আসলে সাইনোসয়েডাল প্রপারলি হতে পারে, যেটা আসলে স্যালিয়েন্ট পোলের সাথে কম্পেয়ার করলে স্যালিয়েন্ট পোল ওর মতো করে এতটা সাইনোসয়েডাল করতে পারে না। অ্যান্ড স্যালিয়েন্ট পোলের কিছু আমরা দেখেছি ট্রানজিয়েন্ট কন্ডিশনে ওর কিন্তু হচ্ছে একটা আনব্যালেন্সড সিচুয়েশন তৈরি হয়ে যায়, বা হঠাৎ করে কোনো আমি যদি কোনো আনস্টেবল লোড কানেক্ট করে ফেললাম, তখন যে আনস্টেবিলিটি তৈরি হচ্ছে, আনব্যালেন্সড কন্ডিশন তৈরি হচ্ছে, এইটার জন্য কিন্তু আবার একই সাথে স্যালিয়েন্ট বলে এয়ার রেজিস্ট্যান্সটাও বেশি ছিল। তো ওর ক্ষেত্রে কিন্তু আসলে কি হতো, একটা আনএক্সপেক্টেড কিছু ভাইব্রেশন বা অসিলেশন আসতেছিল, ওই আনএক্সপেক্টেড ভাইব্রেশনস গুলোকে আবার ড্যাম্প করার জন্য আলাদা করে ড্যাম্পার ওয়াইন্ডিং ইউজ করা লাগতেছিল। আমাদের যে পোল ছিল, পোলের মধ্যে আলাদা করে ড্যাম্পার ওয়াইন্ডিং স্লটস তৈরি করে সেখানে কানেক্ট করা লাগতেছিল। কিন্তু আমাদের সিলিন্ড্রিক্যাল রোটরে কিন্তু এসব কিছুই হয় না, তাই এদের কোনো ড্যাম্পার ওয়াইন্ডিং কিন্তু লাগতেছে না। ওকে, কোনো ড্যাম্পার ওয়াইন্ডিং দরকার পড়তেছে না আসলে। আর অ্যাট এ টাইম ওই ফ্লাক্সটাও কিন্তু ওই আনএক্সপেক্টেড অসিলেশনের জন্য ওই সাইনোসয়েডাল হওয়ার চান্স অনেক বেশি থাকে, যেহেতু কোনো অসিলেশন নাই এখানে আলাদা করে, এরকম মানে ফ্লাক্সটা খুব স্মুথ হয়, ঠিক আছে। সো লাস্ট যে পয়েন্টটা আমি একটু বলতে চাই সেটা হচ্ছে আসলে নো ইউজ অফ ড্যাম্পার ওয়াইন্ডিং, রাইট, কারণ এখানে সেই ধরনের কিছু দরকার নেই। তো এটা ছিল হচ্ছে আমাদের সিলিন্ড্রিক্যাল রোটর নিয়ে কিছু কথাবার্তা। আমি একটু সামারি করি, সেটা হচ্ছে আসলে সিলিন্ড্রিক্যাল রোটরটা দেখতে এরকম ছিল, আমরা যেটা বলতেছিলাম স্যালিয়েন্ট পোলের সাথে ডিফারেন্সটা আসলে এখানেই, যে আসলে স্যালিয়েন্ট পোল রোটরগুলোতে
আলাদা করে প্রজেক্টেড পোলস ছিল, বাট সিলিন্ড্রিক্যাল রোটরে এরকম কোনো পোলস নাই। সো ওর স্লটসগুলো পোল আলাদা সেই প্রজেক্টেড পোলসে না রেখে ওর পেরিফেরির মধ্যেই রাখা হচ্ছে। অ্যান্ড এইখানে আসলে এয়ার গ্যাপ লেন্থ এটা ইউনিফর্ম থাকতেছে, যেটা স্যালিন পোলে ছিল না। এবং এটা খুব হাই স্পিডে রোটেট করতে পারে, স্যালিন পোল রোটর লো স্পিডে রোটেট করে। সো ওদের ইউজটা ডিফারেন্ট, পোল নাম্বার ডিফারেন্ট। স্যালিন পোলে বেশি পোল রাখতে হয়, সিলিন্ড্রিক্যাল রোটরে কম পোল রাখতে হয়। সো এই ছিল আমাদের অল ওভার রোটর নিয়ে ডিসকাশন। আমরা চেষ্টা করেছি যে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার আমাদের দুই রকম রোটর নিয়ে। সো দ্যাটস ফর টুডের সেশন। সি ইউ ইন দ্য নেক্সট সেশন।